এবার পিকনিকে খুব মজা হবে। বাল মজা হবে। পিকনিক হলেই তো আমার খাটতে খাটতে জান বেরিয়ে যায়। তোমাদের নাই গার্লফ্রেন্ড আছে, পিকনিকে যেই এদিক সেদিক চলে যাও, সারাদিন গল্প করি আবার খাওয়ার সময় সব হাজির। আরে তুই এত চিন্তা করছিস কেন? তোর জন্য একটা মেয়ে দেখছি, তুই পারলেই হবে। ভাই তুই আমার দুঃখ বুঝেছিস। কে ভাই কে? এই মৌসুমী, তুই তোর সাথে প্রেমটা করতে পারিস? আয় তোর সাথে প্রেম করব। না না, তোর মতো মেয়ে আমার দরকার নাই। কেন রে, তোর আমাকে পছন্দ হচ্ছে না? এত সুন্দর ফিগার। ওসব বাদ দে, পিকনিক আর বেশি দেরি নেই, যা যা লাগবে সব ঠিক করে নে। আরে আমাদের ছোট ভাই থাকতে তোরা তো টেনশন করছিস কেন? ও একা থাকলে যথেষ্ট, সব সামলে নেবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, পারভেজ ছাড়া আমাদের পিকনিক হবেই না। দে দে পাম দে, আরো বেশি করে পাম দে। তোরা আমাকে পাম দিতে কেউই বাকি থাকছিস না। ভাই তুই এরকম ভাবছিস কেন? তোকে আমরা কত ভালোবাসি। থাক থাক আর মাখন লাগাইতে হবে না, কি কি লাগবে সেগুলো বল, তাহলেই হবে। এখন আমি সবকিছু ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু পিকনিকের দিন আমি কিছু করতে পারবো না। তুমি তো পারবা কেন? তুমি তো সারাদিন শাবনামকে নিয়ে ব্যস্ত থাকবা। কি যে বলিস। শাবনাম, আমার একটু কাজ আছে, তুমি প্রীতির সঙ্গে বাড়ি যাও, আমার বাড়ি যেতে একটু দেরি হবে। ঠিক আছে। থামলে কেন? এ তো দেখছি স্বর্গ থেকে পরি নেমে এসেছে। কোথায় কোথায়? তুই নাম, আমি দেখি মালটাকে আমার খাঁচায় বন্দি করতে পারি কি। কি সুন্দরী, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? কে তুমি? চেনা নে জানা নে, হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াচ্ছ। তুমি আমাকে চিনতে পারবে না, আমি এই কলেজে জিএস ছিলাম। জিএস ছিলে, কিন্তু এখন তো আর নেই, সরো আমার সামনে থেকে। সরে যেতে বললেই তো সরে যাওয়া যায় না সুন্দরী। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকেই আমার চাই। তুমি এমন ভাবে বলছো যেন আমার সঙ্গে লজেন্স চাইছো। লজেন্স তো কি, তার থেকেও বেশি। তুমি তো পুরো মাখন, ইচ্ছা করছে তোমাকে চেটে নি। কি বললি শয়তান? তোর এত বড় স্পর্ধা আমাকে নোংরা কথা বলা? তোর মুখ ভেঙে দেব। তোর বাড়ি থেকে মা বোন নেই? আর কোনোদিন যদি আমার সামনে এসেছিস তাহলে তোর কপালে কষ্ট আছে। সরে যা আমার সামনে থেকে। তুই আমার গায়ে হাত দিয়ে কাজটা ঠিক করলি না, এর প্রতিশোধ আমি একদিন নেবই। তোর কোনো পাপ এসে আমাকে ঠেকাতে পারবে না। কি ব্যাপার ছোট্ট ভাই, কে ওই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে যাচ্ছে?
আরে ওটা আমার শালার ছেলে। ও রাস্তাঘাটে ওই ছেলের সঙ্গে এদিক ওদিক যাওয়া ওর মজা আমি দেখাচ্ছি। এই থাম, কোথায় যাচ্ছিস? বাবা পিকনিক করতে যাচ্ছি। ওসব পিকনিক টিকনিক করতে হবে না। পিকনিকের নামে ছেলে মেয়েদের আড্ডাবাজি, ওসব আমার একদম পছন্দ না। চল বাড়ি চল। না বাবা, আমি পিকনিকে যাব। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল আমার সঙ্গে বাড়ি চল, তোর পিকনিক করা আমি দেখাচ্ছি। কি রে, তোর মন খারাপ কেন? শাবনাম কি ওর বাবা পিকনিকে আসতে দিল না। আমরা দুজন বাইকে আসছিলাম, রাস্তার মাঝপথে ওর বাবা ওকে জোর করে নিয়ে গেল। প্রীতি বোন আমার, চল না আমার সঙ্গে। যেভাবেই হোক ওর বাবাকে আড়াল করে শাবনামকে পিকনিকে নিয়ে আয়, না হলে আমার পিকনিকটাই মাটি হয়ে যাবে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি বুঝতে পেরেছি। চল আমি দেখছি। আরে তাই তো, এই তো দেখছি নায়ক নায়িকা আসছে। আয় শাবনাম, আয় আমাদের সাথে কুটা বাছা কর। তোরা যা করছিস কর, আজকে আমাদেরকে ডাকিস না। যাও যাও, তোমরা প্রেম করো গা। এই চলো আমরাও যাই, ওরা সবাই প্রেম করবে আর আমরা কাজ করব। ঠিক আছে চলো। ওই দেখ, একে একে সবাই চলে যাচ্ছে। এরা দুজন এইখান থেকে চলে গেলে আমরা এইখানে বসেই প্রেম করতে পারবো। এই শোন, আমাকে জ্বালাসনি, আমাকে জ্বালালে কিন্তু হাড়ি কুড়ি সব ঝুড়ি ফেলে দিব। এ জ্বালাসনি, ওকে জ্বালালে আমরা কেউ খেতে পাবো না।
এখানে বসি নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জায়গা, এখানে বসা যাক। তুমি কি ভেবেছিলে তোমার চর খেয়ে আমি তোমাকে ভুলে যাব? সেটা সম্ভব নয় সুন্দরী। সেদিন শুধু মুখে বলেছিলাম, আজ করে দেখাবো। ডায়লগ বাজি বন্ধ কর। তোর সাহস থাকলে ওকে একবার টাচ করে দেখা। তোকে মেরে এখানে পুঁতে ফেলবো। আমার আর দরকার হবে না, এরাই যথেষ্ট। এই যা, ওকে নিয়ে আয়। রাহুল, তুই শাবনামকে বাড়ি পৌঁছে দে, আমি এদিকে দেখছি। এই যা। আজ পিকনিকটাই শালা মাটি হয়ে গেল। পিকনিকের মজাটাই নষ্ট হয়ে গেল। ভাগ্য ভালো তুই ছিলি। আর বলিস নি রে, আজ দিনটাই খারাপ গেল। এই বল, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস? আপনি এসব কি বলছেন? শাবনাম বাড়ি ফেরেনি। আমি তো শাবনামকে রাহুলের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলিস না, বল তুই ও এখন কোথায় আছে? আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না। আপনি মাথা গরম করবেন না, দেখছি ও কোথায় আছে। The number you are calling is currently switched off. কি ব্যাপার? রাহুলের মোবাইল সুইচ অফ কেন? তাহলে ওই ছেলেগুলো ওদেরকে কিছু করলো নাকি? এই, তুই রাহুলের বাড়ি থেকে দেখে আয়, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কাকু, আপনি বাড়ি যান, আমরা দেখছি। বাড়িতে নাই। ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আমি দেখছি। তার মানে নিশ্চয়ই ওদের কিছু হয়েছে। ও আমাদের গায়ে হাত দিয়েছে, ওকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। কে ওখানে? এ
মেঘ না চাইতেই জল। তুই মরার জন্য সিংহের গুহায় ঢুকেছিস? ভালো যদি চাস তাহলে বল শাবনাম কোথায়? আমাদের ডেরায় ঢুকে আমাদেরকেই হুমকি। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মেরে পুঁতে ফেল। তোদেরকে এখনো ভালোভাবে বলছি, বল শাবনাম কোথায়, না হলে তোদের একজনকেও আস্ত রাখবো না। তোরা কি এখানে সিনেমা ডায়লগ শোনার জন্য দাঁড়িয়ে আছিস? মার শালাকে। चल বল শাবনাম কোথায়, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে কিন্তু তোকে জানে মেরে দেব। আমি জানি না। চালাকি করার চেষ্টা করিস না, ওকে তুলে এনে কোথায় রেখেছিস বল। সত্যি বলছি ভাই, আমি জানি না, আর আমি ওকে তুলেও আনিনি। তোরা যদি ওকে তুলে না নিয়ে আসিস তাহলে ওরা গেল কোথায়? সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু জানি না। আমি ওদের দিকে ঘুরেও তাকাবো না। তোমার জন্য আমার মেয়ের আজ এই অবস্থা। কাল থেকে আমি আমাদের সমস্ত আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছি, ও কোথাও যায়নি। এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। কাকু, আমি তো চেষ্টা করছি, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও সব বন্ধু বান্ধবীদের বাড়িতে খুঁজেছি, কোথাও পাইনি। চুপ করো, ওসব আমি শুনতে চাই না। তুমি তো শাবনামকে ভালোবাসো, যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আমার সামনে নিয়ে এসে হাজির করো। যদি হাজির করতে পারো তাহলেই বুঝবো তুমি আমার মেয়েকে ভালোবাসো। ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এখানে আনিনি। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি এসব কি বলছো? তুমি তো জানো আমি শামীমকে ভালোবাসি। শামীম 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 শামীমের মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই? তুমি যখন শামীমের কাছে থাকো না
আমার এইখানে লাগে। আমার মন চায় ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি, এই পৃথিবী থেকে সরিয়ে দিই। তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। তোমার এই পাগলামি বন্ধ করো, আমার বাঁধন খুলে দাও। খুলে তো দেবই, আজকে আমাদের বিয়েটা হয়ে যাক। বিয়ে মানে? আমি তোমাকে বিয়ে করব। এই দেখো সিঁদুর নিয়ে এসেছি। না না রাহুল, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার বন্ধু হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোর এরকম ভালো মানুষের মুখোশের ভিতর এরকম শয়তান লুকিয়ে আছে। তুই যদি আমার বন্ধু না হতিস না, তোকে এখানে মেরে পুঁতে রাখতাম। যা এখান থেকে, কোনোদিন আমাদের চোখের সামনে আসবি না। এই নিন আপনার মেয়ে। আপনি যে টাইম আমাকে দিয়েছিলেন তার আগে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। চল ভাই, সেদিনে পিকনিকটা তো মাটি হয়ে গেল। চল আজকে আবার পিকনিক হবে। হ্যাঁ চল। একা চলে যাচ্ছ কেন? আমার মেয়েকেও নিয়ে যাও। তোমার মতো সাহসী ছেলের সঙ্গে আমার মেয়ে থাকলে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না। যাও, ওকে নিয়ে যাও। জমবে এবার পিকনিকের আসল মজা। বাজারে বাজা, এবার ডিজে বাজা। Happy, 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 happy New Year. DT Bang.